আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবার সাথে রেকর্ডেড বাই আফিজা রান্নাঘরে। সো আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব, কক মুরগি রান্না করব। কক মুরগিটা রান্না করলে অনেকটা দেশি দেশি একটা বাইট চলে আসে, কেন না? সো আমি এটা আজকে একটু দেশি দেশি করে স্পাইসি করে রান্না করবো, আর অবশ্যই গরম ভাতের সাথে এনজয় করে খাবো। সো আপনারাও আমার মতো এরকম ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের খুব 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 বেশি ভালো লাগবে। সো যে কথা সে কাজ আমি দিয়ে দিচ্ছি। আমি কেন জানি না যখনই মুরগিটা দিই আর পাটা সবসময় উপরে চলে আসে। সো স্যাড, তো কিছু করার নাই, আসলে পা তো অনেকেই পছন্দ করে। সো এখানে আমি পাতলা করে ডাল রান্না করে নিচ্ছি, কারণ আফটার অল মুরগির সাথে ডাল জাস্ট ওয়াও লাগে। যদি আপনি সাথে লেবু একটা নিয়ে নেন আর তো কোনো কথাই থাকে না। তো আমার রান্না করা অলরেডি ডান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলে ভাতটা করে ফেলবো। দেখতে পাচ্ছেন টকবক টকবক করছে, আমার ভাতও কিন্তু কমপ্লিট। সো আমি স্টার্ট করে নিলাম। স্কিপে আমি শাক রান্না করেছিলাম, সেটা খাওয়া শেষ। এখন আমি খেয়ে নিব মুরগির ডাল। এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে। সো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।